মাহমুদুল্লাহ রিয়াদের এক পাশে গৌরব, অন্য পাশে কলঙ্ক। তিনি বাংলাদেশকে যেমন একাই জিতিয়েছেন তেমনি একাই ডুবিয়েছেন। নিদাহাস ট্রফিতে ছক্কা হাঁকিয়ে যেমন জিতিয়েছেন তেমনি 2 বলে 2 রান না নিতে পেরে ডুবিয়েছেন। সমালোচকরা বলে থাকেন মাহমুদুল্লাহ সম্মানজনক হারের জন্য খেলেন। 1.5 যুগের ক্যারিয়ারে মাহমুদুল্লাহ রিয়াদের সমালোচিত কিছু ইনিংস দেখে নিন। এশিয়া কাপ 2012 ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শিরোপা জিততে সাকিব তামিমদের দরকার ছিল 237 রান। তামিম তুলে নিয়েছিলেন টুর্নামেন্টের টানা চতুর্থ 50, কিন্তু তামিমের অপর প্রান্তে নাজিমুদ্দিন খেলেন 52 বলে 16 রানের কচ্ছপ গতির ইনিংস। তাই সব সমালোচনা তাকে নিয়েই হয়। অথচ রিয়াদ সেদিন দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারতেন। 16 বলে 17 রান করে তিনি নট আউট ছিলেন। নিজে স্ট্রাইক না নিয়ে রাজ্জাককে স্ট্রাইক দিয়েছিলেন, যা ছিল দৃষ্টিকটু। সমালোচকরা এটা বলেন গা বাঁচিয়ে খেলা। ম্যাচটা বাংলাদেশ হেরেছিল মাত্র 2 রানে। 2012 সালের আরও একটা ঘটনা, ওয়েস্ট ইন্ডিজ আসে বাংলাদেশ সফরে। একমাত্র টি-20তে গেইলরা বাংলাদেশকে 198 রানের টার্গেট দেয়। তখনকার দিনে বাংলাদেশ টি-20তে প্রায় 200 রান চেস করবে, এটা অনেকে ভাবতও না, তবুও সম্ভব ছিল। আশা দেখাচ্ছিলেন তামিম ইকবাল। 61 বলে 88 রানের ঝকঝকে এক ইনিংস খেলেন খান সাহেব। আনামুল হক করেছিলেন 12 বলে 22 রান। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ 48 বলে 64 রান করে অপরাজিত ছিলেন। মনে হতে পারে এটা ভালো ইনিংস। আসলে একটা সময় রিয়াদের রান ছিল 42 বলে 46। ম্যাচটা তখনই হাত থেকে বেরিয়ে যায়। শেষ দিকে কিছু শট খেলে স্কোর বাড়ালেও ম্যাচে ফেরার উপায় ছিল না। 2016 সালের টি-20 বিশ্বকাপের ম্যাচ, মুখোমুখি বাংলাদেশ ভারত। সাকিবের কিপ্টে বোলিংয়ে ভারতকে 146 রানে বেঁধে ফেলে বাংলাদেশ। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 6 বলে দরকার 11 রান। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে সিঙ্গেল নেন রিয়াদ। পঞ্চম ও চতুর্থ বলে টানা 2-4 আদায় করেন মুশফিক। 3 বলে দরকার 2 রান। জয় তখন সময়ের ব্যাপার, কিন্তু উড়িয়ে খেলতে গিয়ে মুর্শিদ হরা খান। স্ট্রাইকে রিয়াদ। 2 বলে দরকার 2, 1 কলে ড্র, কিন্তু সেই 1 রানও হয়নি। মুশির করা ভুল থেকে শিক্ষা না নিয়ে রিয়াদ উড়িয়ে খেলতে গিয়ে একই জায়গায় ধরা খান। শেষ বলে শুভগত হোম কোনো রান নিতে পারেননি। বাংলাদেশ সাক্ষী হয় ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত পরাজয়ের। যে নিদাহাস ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কাকে বিদায় করে দিয়েছিলেন, সেই নিদাহাস ট্রফির ফাইনালে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। নিদাহাস ট্রফির ফাইনালে ভারত বাংলাদেশ মুখোমুখি হলে প্রথম ইনিংসে বাংলাদেশ 166 রান করে। টি-20র বিচারে এটাকে আদর্শ স্কোর বলা যায়। তবে স্কোরটা আরো বড় হতো যদি রিয়াদ চালিয়ে খেলতেন এবং রান আউট না হতেন। 2018 সালের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 222 রানে গুটিয়ে যায়। সেদিন লিটন খেলেছিলেন 117 বলে 121 রানের দুর্দান্ত এক ইনিংস। এদিকে রিয়াদ খেলেন 14 বলে 4 রানের কচ্ছপ গতির ইনিংস। ম্যাচটা বাংলাদেশ একেবারে শেষ বলে খেলেছিল। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 387 রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে রিয়াদ খেলেছিলেন 41 বলে 28 রানের ইনিংস। গুঞ্জন আছে এই ইনিংসের পর সাকিব রিয়াদকে বাদ দিতে চেয়েছিলেন। এতে রিয়াদ নাকি সাকিবের উপর বিরক্ত হয়েছিলেন। 2024 সালের টি-20 বিশ্বকাপে রিয়াদ বাংলাদেশকে ডুবিয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে যখন চালিয়ে খেলা দরকার তখন তিনি টানা 5টা ডট কনসিড করেছিলেন। নূর আহমেদের বলে রিয়াদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন লোয়ার অর্ডারে। এই পজিশনে হার্দিক পান্ডিয়া, ক্রিস মরিস, লিয়াম লিভিংস্টোনরা খেলেছেন। তাদের কারো ওয়ানডে স্ট্রাইক রেট 100-র নিচে নেই, অথচ রিয়াদের ওয়ানডে স্ট্রাইক রেট মাত্র 75। ফিনিশার রোলে খেলা আর কার স্ট্রাইক রেট এত কম তা খুঁজতে বেশ বেগ পেতে হয়। কারণ হিসেবে বলা হয় টপ অর্ডার আর মিডল অর্ডার ভেঙে পড়ায় হাল ধরতে গিয়ে রিয়াদ চালিয়ে খেলার সুযোগ পেতেন না। অথচ যখন চালিয়ে খেলার দরকার ছিল রিয়াদ তখন ব্যর্থ হয়েছেন। এভাবেই শেষ হয়েছে তার ওয়ানডে ক্যারিয়ার।